হতাশ হয়ে ভেঙে পড়ার কিছু নেই। ভালো সময় আসার আগে সময়টা একটু খারাপ হয়ে যায়। সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা আমাদের রোগ শোক কখনো বা জানমালের ক্ষয়ক্ষতি এগুলো দিয়ে আমাদের বিভিন্ন সময় পরীক্ষা করেন। আমাদের ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করছি মার্কেট থেকে। 2 দিন ধরে বাসায় রান্না করা হচ্ছে না। নেহা আমি দুজনই খুবই অসুস্থ। মাথা ব্যথা, চোখ ব্যথা, জ্বর, মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা। 2 দিন পর আজকে বাজার করতে চলে আসলাম। আসলে বাজার না করে কি থাকা যায়? বাহিরের খাবার আর কত খাওয়া যায়? আপনাদের ভাইয়া অফিস করছে, একমাত্র আল্লাহর রহমতে ওই ভালো আছে। ও আমাদেরকে টেক কেয়ার করবে কি? ওর তো অফিস শুরু হয়ে গিয়েছে, যতটা পারছে সে কেয়ার করছে। তো মার্কেটে এসেছিলাম, মার্কেটে এসে খাওয়া দাওয়া করে যাচ্ছি, আবার সাথে করে বাসায়ও নিয়ে যাচ্ছি। এইভাবে আজকে 2 দিন চলছে। তারপরে ভাবলাম যে না, বেশ কিছু জিনিস আমার কিনতেই হবে। এই যে লিচু কিনে নিয়ে আসছি। বাংলাদেশে গিয়ে তো আমরা লিচু পাইনি, দুবাই শহরে যা লিচু পেলাম কিনে নিয়ে আসলাম। অতটা মজা না, বেশি আঠিটাই মানে বড়, ভিতরে মাংসটা একটু কম লিচুর গায়ে। তারপরেও কিনে নিয়ে এসে একটু খেলাম। আর এই যে কাঁচা বাজার তো প্রতি সপ্তাহে 2 বার করে করতে হয়, কারণ কাঁচা বাজারগুলো না বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। সেজন্য আমি সবসময় চেষ্টা করি একটু ফ্রেশ সবজিগুলো কিনে নিয়ে আসার জন্য। সাথে আজকে বেশ কিছু মাংসও কিনে নিয়ে আসছি। আসলে মাংস রান্না করা থাকলে কি হয়, একটু আরাম হয়, আর একটু সবজি থাকলেই হয়ে যায়। রেডিমেড রুটি কিনে নিয়ে এসেও খাওয়া যায়, বা রেডিমেড যে পরোটা থাকে সেটা ভেজেও কিন্তু খাওয়া যায়। আর বাহিরের খাবার আর কত খাবো? বাহিরের খাবার কিন্তু সবসময় ভালো লাগে না। নেহা তো গরুর মাংস খায় না, ও মুরগির মাংস খায়। ওর জন্য মুরগি কিনে নিয়ে আসলাম, আর আমাদের জন্য একটু গরুর মাংস কিনে নিয়ে আসলাম। একটু ঝাল ঝাল করে রান্না করব। আর বেশ হালকা পাতলা সবজি আর একটু ফ্রুটসও কিনে নিয়ে আসছি। বাজারগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে নেব। বিদেশের বাড়িতে অসুস্থ হলেই বোঝা যায় যে একজন হেল্পিং হ্যান্ড কতটা জরুরি। বাংলাদেশে যে কয়দিন ছিলাম, আমার একটু কষ্ট হয়নি, বিশ্বাস করেন। আমার হেল্পিং হ্যান্ড 2-3 জন হেল্পিং হ্যান্ড ছিল। আমি তাদেরকে ডেকে খুঁজে আনিনি, তারাই আমাকে খুঁজে বের করে আমার বাসায় কাজ করার জন্য অস্থির হয়ে থাকতো। হেল্পিং হ্যান্ড ছাড়া বিদেশ বাড়িতে একা একা কাজ করা যে কী কষ্ট, আমরা যারা প্রবাসী আমরাই জানি। আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকি না কেন, সংসারের কাজ, রান্নাঘরের রান্নাবান্না থেকে আমাদের কিন্তু কোনো ছুটি নেই। আমরা গৃহিণীরা এতটাই সংসারের প্রেমী, যতই অসুস্থ থাকি না কেন, শরীর মন যতই খারাপ থাকুক না কেন, সংসার, স্বামী, সন্তান ছাড়া কোনো কিছুই যেন বুঝতে চাই না। এই যে মায়ার বন্ধন আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। আমরা গৃহিণীরা প্রতিদিনই সংসারের প্রত্যেকেই আমরা লড়াই করে যাচ্ছি, কিভাবে সংসারটা সুন্দর করা যায়, স্বামী মন রক্ষা করা যায়, সন্তানদের কিভাবে মানুষের মতো মানুষ করা যায়। প্রতিনিয়ত যুদ্ধ করে সংসারে টিকে থাকতে হয়। বাজার থেকে পেয়ারা নিয়ে এসেছিলাম 4টা, 2টা কেটে খেয়েছি, একটুও ভালো না। আর এই যে 2টা এখানে রেখে দিলাম, ফ্রিজে আর রাখবো না। আপনাদের ভাইয়া বলল কেটে খেয়ে ফেলো। কলা 4টা নিয়ে আসছি, কারণ এগুলো না একদিন পরেই নষ্ট হয়ে যায়। পেঁপে নিয়ে এসেছি একটা, পেঁপেটা মনে হচ্ছে ভালো হবে। আর বেগুন নিয়ে এসেছি, বেগুন দিয়ে আজকে মজার একটা রেসিপি তৈরি করব, আর ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করব। যাদের মুখে রুচি নাই, বিশেষ করে আমার মতো যারা অসুস্থ বা একটু হালকা পাতলা মানে সুস্থ হচ্ছেন, তাদের জন্য আজকের এই রেসিপিটা তৈরি করব।
খেলে আপনাদেরও কাছেও ভালো লাগবে। আমার মুখে মনে হচ্ছে এই ধরনের একটা রেসিপি তৈরি করে খেলে ভালো লাগবে। তাই আজকে ছোট ছোট বেগুন নিয়ে এসেছিলাম। বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করব, ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন। আর এই যে যতবার বাইরে যাচ্ছি খেয়ে আসছি আর কোনো না কোনো খাবার কিনে নিয়ে আসছি। আপনাদের ভাইয়া বলছে যখন একটু ক্ষুধা লাগবে তখনই কোনো না কোনো জিনিস খাবে, তা না হলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো পিজা নিয়ে এসেছিলো, আমি এখান থেকে বেশ 2-1টা পিজা এখন গরম করে নেব, 2-1 পিস। আর নেহা অলরেডি নিয়েছে, নেহা খাওয়া শুরু করেছে। আর হ্যাঁ, আমি সব সময় একটু ইউনিক টাইপের ঘর সাজানোর জিনিস খুব বেশি পছন্দ করি। এখন তো সেই রকম কিছুই কেনাকাটা করি না, আগে এক সময় ছিল খুব কেনাকাটা করতাম, বিশেষ করে আমার ঘর সাজানোর জন্য জিনিসপত্র। এতটা মানে গোডাউন হয়ে গিয়েছে ঘরের ভিতরে যে আপনাদের ভাইয়া মাঝে মধ্যে বলে এগুলো আর কোথায় দিবা, কোথায় লাগাবা। ভাবলাম আজকে 2টা জিনিস এত পছন্দ হয়েছে, আপনাদের ভাইয়ার কথা আর শুনলাম না, মানে ওর শোনার আগেই ওকে অন্য কিছু কেনার কথা বলে আমি টুক করে যেয়ে এই 2টা জিনিস কিনে ফেলেছি। অনেক দিন ধরে খুঁজছিলাম, মনের মতো পাচ্ছিলাম না। অনলাইনেও দেখেছি, ওখান থেকে কিনতে একটু ভয় পাই, কারণ বাসায় আসা মানে নিয়ে আসার পরে দেখি যে মনের মতো হয়নি, রিটার্ন করতে গেলে অনেক ঝামেলা করে। সেই জন্য আজকে মার্কেটে গিয়ে যখন দেখলাম এই জিনিসটা, অনেক দিন ধরে খুঁজছিলাম, আজকে পেয়ে গেলাম। আমি নিজেই আস্তে করে একরকম চুরি করেই বলতে পারেন, কিনে আস্তে করে আমি নিজে যেয়ে গাড়ির পিছনে রেখে এসেছি। আপনাদের ভাইয়া দেখেনি, কিন্তু যখন আমি গাড়ির থেকে মালপত্র নামাই তখন বলছে যে এটার ভিতরে কী আছে। আমি বললাম বাসায় যেয়ে দেখাবো। বাসায় এসে দেখানোর পরে কিন্তু আপনাদের ভাইয়া আর কিছু বলেনি, কিন্তু কেনার সময় একটু মানা করে। যাই হোক, আমরা তো মেয়ে মানুষ, মেয়ে মানুষরা কিন্তু নিজেদের শখের জিনিসগুলো কিনতে পারলেই মনে হয় একটু শান্তি পাই। জানি না আমার কাছে ভালো লাগে, কার কাছে কী লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। একটা সময় ছিল শুধু চাইতাম যে আমি ঘরের জন্য কোন জিনিসটা কিনবো, এই মার্কেট ওই মার্কেট দৌড়াদৌড়ি করতাম আর একটা আনকমন দেখে একটা জিনিস কেনার চেষ্টা করতাম। জানি না বয়সের সাথে সাথে মনে হয় এখন সব শখগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে। হঠাৎ করেই বাসায় আমার প্রতিবেশী চলে এসেছে, ওনার জন্য আমি একটু চা করে নিলাম। আপনাদের ভাইয়াকেও একটু চা করে দিচ্ছি, কারণ আমরা যেহেতু পিজা খেয়েছি আমাদের এখন ক্ষুধা নাই। তো আমরা মানে পাশের আমার যে নেবার উনি এসছে, ওনার জন্য একটু নাস্তার আয়োজন করলাম। আপনাদের ভাইয়ের সাথে গল্প করছে, ভাবলাম একটু নাস্তা রেডি করে দিয়ে আসি। আর রান্নাও করতে হবে, রান্নার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু গরুর মাংসটা কিনে নিয়ে আসলাম ফ্রেশ, কেটে একদম আমি মাখিয়ে রেখেছি, এই যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি যাতে এর ভেতরে ভালো করে মশলা যায়। আসলে কি মুখে ওইরকম কোনো কিছু টেস্ট লাগছে না, ভাবলাম একটু ঝাল ঝাল করে একটু মাংস ভুনা করব। আর এই মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়। আর আগেই বলেছি বেগুন নিয়ে এসেছিলাম, বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করব, আচারি বেগুন বানাবো। একটু টক ঝাল মিষ্টি আচারের মতো হবে, খেতে ভালো লাগবে ভাত দিয়ে। সেজন্য আমি একটু আচারি বেগুনটা করে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু বেবি বেগুন, মানে ছোট ছোট বেগুন, এগুলোকে আমি কেটে ধুয়ে আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ আর রসুন সরিষার তেলের উপরে দিয়ে একটু মানে পোড়া পোড়া করে নিয়েছি। তারপরে এখানে একটু মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব একসাথে আবার দিয়ে দিয়েছি। এখানে একটু জিরা বাটা সব একসাথে দিয়েছি। দিয়ে আমি একটু লবণ দিয়ে অল্প মশলায় একদম রান্না করব। একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে তারপরে এই যে আচারের মশলা, এটা খুব অল্প দিতে হবে, বেশি দিলে তিতা হয়ে যাবে। কারণ এখানে আমি আমের আচারটা ব্যবহার করব, সেজন্য মশলাটা একটু কম দিলাম। দিয়ে ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে আমি একটু 2 চামচের মতো আমের আচার দিয়ে দেব। দিয়ে হালকা একটু পানি দিয়ে যাতে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়, খুবই অল্প পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। তেলগুলো যখন উপরে ভেসে উঠবে তখন আমি এটা নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই আচারি বেগুনটা খেতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন, কি ইজি, খুবই সহজ। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো। আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।